নিজেদের হাতে চাষ করা সব কিছুই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রুমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমার আব্বু দুপুরবেলা ঘাট থেকে কিছু মাছ ধরে আনছিল। আর এই তেলাপিয়া মাছটা আমার অনেক বেশি পছন্দের, আর আমাদের ঘেরের মাছগুলো অনেক বেশি খেতে স্বাদ হয়। আর তো এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা তাজা, একেবারে তরতাজা মাছ ঘের থেকে দুপুরবেলা ধরে আনছিল আমার আব্বু। আর এদিকে আমার আম্মু আজকে দুপুরে রান্না করছিল, আর ওদিকে আপু মাছটা কেটে নিচ্ছিল। তো এর পরের দিনের ভিডিও করছিলাম এটা। এই ভিডিওটা মাছ ধরার পরের দিন, যেহেতু ওই দিন রান্না হয়ে গিয়েছিল, সেহেতু পরের দিন আমার আম্মু মাছগুলোকে আজকে ঝোল করবে, মানে ভুনা টাইপের করবে আর কি। তো এখানে আমার আম্মুর মতো করে রান্না করছিল। প্রথমে তেল দিয়ে দিয়েছিল, এরপরে কাঁচা ঝাল এবং পেঁয়াজ দিয়ে সুন্দর মতো তেলে ভেজে নিচ্ছিল। এরপর আস্তে আস্তে সব মশলাগুলো কিন্তু দিয়ে দিবে। ভিডিওটা দেখলে স্কিপ না করলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমাদের ঘেরের মাছগুলো আজকে রান্না করবে। তো আমাদের ঘেরের মাছ কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়, তাছাড়া বাসার সব কিছুই কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এখানে কিন্তু কোনো সার প্রয়োগ করা হয় না বলে মাছগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো আপনাদের কার কার ঘের আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার আম্মু আজকে দুপুরবেলায় এই মাছগুলো রান্না করছিল। তো আমি এখানে দাঁড়িয়ে আম্মুর সাথে গল্প করছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো মশলাগুলো যেহেতু মানে নিচে না লেগে যায়, সেহেতু আম্মু একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিল। আর এখানে পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু কষিয়ে নিবে প্রথমে, এরপরে মাছগুলো দিয়ে দিবে। তো আমাদের ঘেরে কিন্তু আরও অনেক ধরনের মাছ আছে, যেমন সাদা মাছের ঘের যেগুলো বলা হয় মিষ্টি পানির ঘের, সেহেতু এখানে রুই, কাতলা, মৃগেল, ট্যাংরা এইসব মাছগুলোই হয়। তো এই দেখুন আমার মা মাছগুলোকে সুন্দর মতো ধুয়ে নিয়েছে। এখন রান্নার জন্য দিয়ে দিল, কষিয়ে নেবে প্রথমে সুন্দর করে, কষিয়ে এরপরে কিন্তু ঝোল দিয়ে দিবে। তো মাছের ঝোলটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর আমার তেলাপিয়া মাছ অনেক বেশি পছন্দের। আমার মনে হয় বাংলাদেশে অর্ধেক মানুষের, অর্ধেকের বেশি মানুষের এই তেলাপিয়া মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার আব্বু এদিন বাজারে যায়নি, সেহেতু দুপুরবেলা মাছগুলো নিয়ে আসছিল। তো এই মাছগুলো তার পরের দিন রান্না এটা তার পরের দিনকার ভিডিও। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই বলতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে আমার আম্মু কষিয়ে এরপর ঝোল দিয়ে দিল, এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে, দিলেই কিন্তু মাছের ঝোলটা হয়ে যাবে। আর এরপরে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিবে। তো সে ভিডিওগুলো আমার আর করা হয়নি। এরপর আমি খেতে চলে আসলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো এটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আমি ভিডিও লং করব না, এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।